দুনিয়া থেকে বিদায় নেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সবচেয়ে বড় রহমত এবং নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। একথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থ ভাষায় ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর, মুমিনদের উপর একটা বড় নিয়ামত হলো, আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ হলো যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন নবী তাদের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সেই নবী আসবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের কাছে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ কিভাবে করেছেন এই বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি যে জাহেলি যুগের, অন্ধকার যুগের মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরশে এনে কিভাবে তাদেরকে সোনার মানুষে পরিণত করেন, সেই যুগটাকে স্বর্ণের যুগে পরিণত করেন, যা আমরা ইতিহাস থেকে দেখি সেই মানুষগুলোর অবস্থা কেমন হয়েছিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা বলেন যে সেই নবী আসবে, এসে তাদেরকে কিতাব শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে। মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কি করা দরকার, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে তার পারিবারিক জীবন, সামাজিক সর্বক্ষেত্রে তার করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিক্ষা দিবেন। এবং সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা আমাদের সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর মান মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নবীর যেই স্মরণ এবং তার জিকির, তার কথা সব জায়গায় আলোচনা হবে, তার আলোচনাকে আমি সুউচ্চ করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের নাম ছাড়া একজন মানুষ মুসলমান হইতে পারে না, যার কারণ কালেমা, যেই কালেমা আছে সেই কালেমার মধ্যে রাসূলের নাম নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, সেই আজান ইকামতের মধ্যেও রাসূলের নাম ছাড়া আজানটাও পরিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মান মর্যাদা, আপনার মিশনকে অনেকে দমিয়ে দিতে চেয়েছিল, অনেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, অনেকে আপনার নামকে চিরতরে দুনিয়ার থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ আপনার নামকে এত উঁচু করেছি যে আপনার নাম কিয়ামত পর্যন্ত এত বেশি সংখ্যক মানুষ উচ্চারণ করবে যা দ্বিতীয় আর কারো নাম উচ্চারণ করা হবে না। আল্লাহ রাসূলের নামকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফের বেঈমানরা বলতো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে মুহাম্মদ আবতার, তার লেজ কাটা। মুহাম্মাদের কোনো পুত্র সন্তান নাই, শুধু 4টি কন্যা সন্তান, তার মধ্যেও আবার মারা যাইতেছে একটার পর একটা। 4জন কন্যা সন্তান, 3জন ছেলে সন্তান, তার মধ্যে বেশিরভাগই আস্তে আস্তে মারা যাইতেছে। যার পুত্র সন্তান নাই তাকে বলা হয়, তার ঘরে বাতি জ্বালানোর কোনো লোক পাওয়া যায় না, তাকে বলা হয় লেজ কাটা বা নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার প্রতিবাদ করে সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি,
যে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে কিয়ামতে সেই কঠিন মুহূর্তে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং তার জন্য কুরবানি করুন। আর জেনে রাখুন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু আছে, যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই লেজ কাটা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যাবে না। আবু জেহেল, আবুল আহাবের নাম কি কেউ রাখে যে আমার সন্তান হয়েছে তার নাম আবু জেহেল রাখি, আবুল আহাব রাখি? এরকম কেউ পাওয়া যাবে? এরকম কোনো লোক পাওয়া যাবে না। তাদের নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের বিরোধিতা যারা করেছিল তাদেরকে দুনিয়া থেকেই নিঃশেষ করে দিয়েছেন। তাদের নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়নি। যে আবুল আহাব, রাসূলের আপন চাচা আবুল আহাব, যে আবুল আহাব সব সময় আল্লাহ রাসূলের প্রকাশ্যভাবে আল্লাহ রাসূলের বিরোধিতা করত, সে নিজে করত এবং তার স্ত্রী মহিলাদের মধ্যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রটনা ছড়াইতো, বিভিন্ন গালিগালাজ, অপবাদ, বিভিন্ন জিনিস ছড়িয়ে বেড়াতো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন প্রথম প্রকাশ্যে দাওয়াত দেন যে তোমরা একটা কথা মেনে নাও, যে এক আল্লাহকে বিশ্বাস করো, এই কথাটা তোমরা মেনে নাও, তাহলে তোমাদের দুনিয়াও কল্যাণ হবে, দুনিয়াও তোমরা রাজত্ব পাবে এবং আখেরাতে তোমাদের জন্য জান্নাত রয়েছে। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব দেবী মূর্তিকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, এই কথাটা বিশ্বাস করে নাও। যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম যেই ব্যক্তি পাথর ছুঁড়ে মারতে গেল আল্লাহ রাসূলের দিকে সে হলো আবুল আহাব। আবুল আহাব দুই হাত দিয়ে বিশাল পাথর ছুঁড়ে মারতে গেল। যা আলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সূরা সাদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আবুল আহাবের চরিত্র, দুশ্চরিত্র আবুল আহাব কেমন ছিল। সে বলতেছে যে আমাদের এত এত দেবদেবী সবগুলোকে বাদ দিয়ে তুমি কি কাজ করলে যে এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো, তোমার ধ্বংস হোক। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন যে আবুল আহাবের যেই দুই হাত দিয়ে সে আমার রাসূলকে মারার জন্য গিয়েছিল, সেই দুই হাত অচিরেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাব যে অঢেল সম্পদের মালিক হয়েছিল, সেই সম্পদ কিঞ্চিত পরিমাণ তার কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে এবং তার সন্তান সন্ততি সবগুলো ধ্বংস হয়ে যাবে। কিছুদিন পরে দেখা গেল যে আবুল আহাবের ছেলে দুইটাকে বাঘে খেয়ে ফেলছে। তারপরে আবুল আহাবের এমন রোগ হয়, সোয়াসে রোগ, তৎকালীন সময়ে কেউ তার আত্মীয় স্বজন সবাই তাকে রেখে বাড়িতে চলে গেল। সে সেখানে পচে গলে একবারে দুর্গন্ধময় এলাকা, পুরা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে দিল। এক পর্যায়ে তার ছেলেরা, তার আত্মীয় স্বজন যারা ছিল, তারা হাফসি গোলাম ভাড়া করে সেই লাশটাকে আপনার ঠেলতে ঠেলতে, লাঠি দিয়ে আঘাত করতে করতে এক পর্যায়ে তাকে নদীর মধ্যে, গর্তের মধ্যে ফেলে তাকে করে আপনার মাটি চাপা দিয়ে দেয়, তার করুণ মৃত্যু হয়। তো আল্লাহ তাআলা এই কথাই বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের হাত ধ্বংস হবে এবং তার সম্পদ, সন্তান সন্ততি সব কিছু ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহ রাসূলের মান মর্যাদাকে ভুলণ্ঠিত করতে চেয়েছিল, নিঃশেষ করতে চেয়েছিল, আল্লাহ তাআলা চির দুনিয়ার মধ্যেও তাদেরকে এইভাবে কলঙ্কিত করেছেন এবং সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত তাদের একজন নাম নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন যে কোরআনে আল্লাহ তাআলা অন্য অন্য নবী রাসূল যারা আছে তাদেরকে সরাসরি এইভাবে ইয়া মূসা, ইয়া ঈসা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন নবীদেরকে ডাক দিয়েছেন। ইয়া মূসা
যে হে মুসা তোমার হাতে কি, এইভাবে আল্লাহ তাআলা ডাইরেক্ট ইয়া শব্দ করে ব্যবহার করেছেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা বলে এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এইভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, ইয়া শব্দ ব্যবহার করছেন। আবার আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম তোমার স্বপ্নকে আমি সত্য করলাম, অতএব তোমার সন্তানকে জবেহ করা লাগবে না, আমি আল্লাহ তোমার অন্তরের অবস্থাকে কবুল করে নিয়ে তোমাদের উভয়ের কোরবানিকে আমি কবুলা মঞ্জুর করে নিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে এইভাবে অ্যাড্রেস করেন যে ইয়া মুসা ইয়া ঈসা বিভিন্ন, কিন্তু আমাদের নবীর মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আল্লাহর রাসূল আপনার উপর যেই নাজিল করেছে এটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আবার আল্লাহ তাআলা যেই 5 জায়গায় আল্লাহ রাসূলের নাম নিয়েছেন সেই জায়গাগুলোতেও তার আগে পরে রাসূল শব্দকে যোগ করেছেন। যেমন আপনার সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এখানে আল্লাহ তার নবীর নামের সাথে সাথে রাসূল শব্দ যোগ করেছেন। আবার আল্লাহ তাআলা সূরা ফাতহার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দের সাথে রাসূল, আর রাসূল শব্দটা আল্লাহ তাআলা শুধুমাত্র এই শেষ নবীর ক্ষেত্রেই ব্যবহার করেছেন। আপনারা অন্য অন্য যত নবী রাসূল দেখবেন তাদের যে কালিমা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে প্রত্যেক নবী রাসূলের সাথে তাদের একটা লকব ছিল, কিন্তু রাসূল শব্দটা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর ক্ষেত্রে রাসূল শব্দ ব্যবহার করেন তার সম্মান মর্যাদার দিকে লক্ষ্য করে। সম্মানিত ভাইরা, এক জায়গায় আপনার সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন বিমা নুজিলা, এখানেও আপনার নাজিল শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের এই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা সেই বিষয়টা কোরআনের মধ্যেও জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, শুধু আল্লাহ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো মুসলমানদের মধ্যে কোনো সাহাবী হোক বা কাফের হোক, যখন তারা আল্লাহ রাসূলকে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দিছেন বা একটু উচ্চ আওয়াজে রাসূলকে ডাক দিছেন, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে এটার প্রতিবাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে দেখবেন, সূরা হুজুরাতে এই বিষয়ে নাজিল হয় আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের আওয়াজের উপর আওয়াজ করো না। আল্লাহর রাসূলের আওয়াজের উপর আওয়াজ করছো তো তোমাদের সব নেক আমল শেষ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। কিছু লোক বড় বিশাল একটা দল আসছিল তখন, এই আয়াতের যে শানে নজুল আপনারা দেখবেন যে 100-র মতো লোক তারা আসছিল ইসলাম গ্রহণ করার জন্য। তো তাদের মনের মধ্যে একটা আলাদা আপনার অহংকার কাজ করতেছিল যে আমরা মুসলমান হব, মুসলমান হয়ে রাসূলের উপর আমরা অনুগ্রহ করব, বিষয়টা এমন ইসলামের আমার উপকার হবে। অতএব তাদের ভাবসাব ছিল আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অবস্থান করছেন, বাহির থেকে বারবার ডাকতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ উখরুজ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বের হও, আমরা ইসলাম গ্রহণ করার জন্য আসছি। আল্লাহ তাআলা তাদের এই বেয়াদবপূর্ণ আচরণকে কঠিন ভাষায়
প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা যদি ধৈর্য ধারণ করে বসে থাকতো তাহলে তাদের জন্য এটা কল্যাণকর ছিল, যাতে করে আল্লাহ রাসূল তার প্রয়োজন সেরে বের হয়ে আসতে পারতেন। আল্লাহ তাআলা এই কথাও বললেন ইয়ামুন্নুনা আলাইকুম আন আসলামু, 17 নম্বর আয়াত সূরা হুজুরাত। আল্লাহ তাআলা বলেন যে তারা মনে করতেছে যে ইসলাম গ্রহণ করে তারা ইসলামের কিছুটা উপকার করলো, রাসূলের উপর কিছু উপকার করলো। এই ধারণা ভুল। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো জেনে রাখো যে আল্লাহর রাসূলের উপর তোমরা দয়া করো নাই, বরং তোমরা নিজেরা নিজেদের উপর দয়া করেছো। তুমি যে ইসলাম গ্রহণ করতে আসলে এটা তোমার সৌভাগ্য, আল্লাহ তাআলা তোমার উপর দয়া করেছেন। তুমি যে নামাজ পড়ছো এটা তোমার সৌভাগ্য। এটা ইসলামের জন্য কোনো কাজ করলে বিষয়টা এমন নয়। তুমি যে কোনো আমল করো না কেন এটা তোমার নিজের জন্য করতেছো, নিজের সৌভাগ্যের জন্য বা নিজের উন্নতির জন্য, নিজের নেক আমলের জন্য। সম্মানিত ভাইয়েরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে তার দৃষ্টান্ত সাহাবায়ে ইকরাম দেখিয়েছেন। এমনকি রাসূলের স্ত্রীগণ তারাও কখনো বলে নাই যে স্বামী স্বামী বলে ডাক দেন নাই, বরং আপনারা হাদিসের মধ্যে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 11 জন স্ত্রী তারা কিভাবে হাদিস বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখনই কোনো স্ত্রী আল্লাহ রাসূলকে ডাক দিতে নেই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার আল্লাহ রাসূলের যে কন্যা ফাতেমা, তারা যে কন্যা ছিল তারাও ডাক দিত ইয়া রাসূলুল্লাহ, তারাও আব্বা বলে ডাক দিতেন না, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। তাহলে আল্লাহ রাসূলের সম্মান কিভাবে তারা অর্জন করেছিলেন, কিভাবে সম্মান দিতেন, কিভাবে একজন মানুষকে, একজন ভালো মানুষকে সম্মান দিতে হয়, সেই শিক্ষা আমরা এই সূরা হুজুরাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রী সন্তান তাদের থেকে শিখতে পারি। সম্মানিত ভাইয়েরা, এমনকি রাসূলের বড় যারা ছিলেন, বয়সে বড়, তারাও কখনো নাম ধরে ডাকেন নাই। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, মর্মান্তিকভাবে শহীদ হন। তার লাশটাকে পর্যন্ত শনাক্ত করা যাইতেছিল না, এত ক্ষত বিক্ষত করে ফেলছিল কাফেররা, লাশটা চেনা যাইতেছিল না কোনোভাবেই। এই করুণ মুহূর্তে সাহাবা ইকরামে লাশ পড়ে আছে, এই অবস্থার মধ্যে কোনো একজন সাহাবীর আত্মীয় এসে আল্লাহ রাসূলকে এইভাবে কটাক্ষ করেন না, ইয়া মুহাম্মদ তোমার জন্য আজকে আমার আত্মীয় সে শহীদ হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু যিনি অনেক বড় ছিলেন রাসূলের, সফিয়া, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, আল্লাহ রাসূলের ফুফু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সেই আল্লাহ রাসূলের ফুফু এসে বলতেছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তিনি ছোট, বলতে পারতেন হ্যাঁ ভাতিজা, আমি আমার ভাইকে শনাক্ত করার জন্য আমাকে অনুমতি দাও, আমি আমার ভাই হামজাকে দেখি চিনতে পারি কিনা। এই কথা বলতে পারতেন বা রাগ দেখিয়ে বলতে পারতেন যে আমার ভাই নিহত হয়েছে, অতএব আমাকে অনুমতি দাও, আমি এখন এটা দেখবো। কিন্তু কিভাবে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি মহিলা মানুষ, আমার ভাইয়ের কিছু চিহ্ন আছে বা কিছু জায়গা আছে, আমি দেখে হয়তো চিনতে পারবো যে আমার ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। দেখেন কি আচরণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদের, তার আত্মীয় স্বজনদের মধ্যে কেমন আচরণ তিনি পেয়েছেন। সম্মানিত ভাইরা, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই উম্মতদের থেকে কি চরিত্র পাওয়া হকদার সে আল্লাহ রাসূল, তার কি ব্যবহার, এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন যে আমার ভাইদেরকে যদি, ভাইদের ক্ষমার জন্য আমি দোয়া করবো এবং তাদেরকে যদি আমি দেখতে পাইতাম। তো সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা অনেক পরে আসবে, যারা আমাকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বলতেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বা'দাল ইশা।
তাদের ভালোবাসা কেমন ছিল, রাসূলের প্রতি আবেগ কেমন ছিল। তিনি এইভাবে বলতেন যে লানা শামসুন, আমাদের একজন শামস, আমাদের একটা সূর্য আছে, আর দুনিয়ারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য দিনের বেলা আলো দেয়, রাত্রের বেলা সেটা চলে যায়, অন্ধকার হয়ে যায়। আর আমাদের এমন একটা সূর্য আল্লাহ তাআলা দান করেছেন যে ওয়ালিশ শামসি তাতলু বা'দাল ইশা, যে এই সূর্য 24 ঘন্টা মানুষকে আলো দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আলোকিত সূর্য করে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আলোকিত সূর্য, ওয়া সিরাজাম মুনীরা, সিরাজ বলা হয় আলোকিত সূর্য, মুনীরা যা সব সময় আলো দিয়ে থাকে, সব সময় যে আলো দিয়ে সেটার নাম হলো সিরাজাম মুনীরা। আপনারা জানেন যে সূর্যের যে আলো, এই আলো দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী বেঁচে থাকে। চাঁদের কিন্তু কোনো আলাদা আলো নয়, বরং সূর্য থেকে ধার করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকামারাম মুনীরা, এই যে চাঁদ, এটাকে আল্লাহ তাআলা মুনীর শব্দ ব্যবহার করেন। নূর, ওয়াকামারাম নূরা, আপনার চাঁদ হলো নূর আর সূর্য হলো জিয়া, জিয়া শব্দ ব্যবহার করেছেন। জিয়ার মানে হলো যা সর্বদা আলোকিত করে। ঠিক একই শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবহার করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আলো, যেই আলো সেই হেরা গুহা থেকে প্রজ্বলিত হয়েছে, এই আলো কিয়ামত পর্যন্ত মানুষকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে আলোকিত করে পাঠিয়েছি, সূর্যরূপে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সূর্য বানিয়ে পাঠিয়েছেন। তিনি যখন সর্বশেষ ইন্তেকাল করবেন, তখন তার আলোয় আলোকিত হয়ে 1,24,000 বা 30,000 এরকম মুসলমান হয়েছিলেন। তারপরে কি তার আলো নিভে গেছে? 1 লক্ষ, 1.25 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, আজকের এই পৃথিবীতে 200 কোটি মুসলমান আজকে আলোকিত হইতেছে। সুবহানাল্লাহ। 1 জন 2 জন, 100 200 কোটি, 1 লক্ষ 1 কোটি 2 কোটি, 200 কোটি মুসলমান একবারে প্রত্যক্ষভাবে তার আলোয় আলোকিত হইতেছে, তার নামের গুণগান গাইতেছে। সারা পৃথিবীতে আর দ্বিতীয় আর কোনো পার্সন নাই যার এত বেশি সংখ্যক মানুষ যার গুণগান গায়, এত বেশি সংখ্যক মানুষ যাকে নবী হিসেবে মানে, এত বেশি সংখ্যক মানুষ যাকে মডেল হিসেবে মানে। 200 কোটি প্রত্যক্ষভাবে, আরও অনেক মানুষ আছে যারা আপনার পরোক্ষভাবে তার থেকে আপনার আলোকিত হয়। সম্মানিত ভাইরা, এই জন্য এমন একজন নবী যার আপনার বায়োগ্রাফি বা তার জীবনী লিখতে যে অনেক ইংরেজ লেখক, সাহিত্যিক, একবার লেটেস্ট জমানার মধ্যে, মডার্ন যুগেও অনেক আপনার যারা ইউরোপিয়ান লেখক আছে, তারা এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি লেখে, নিজেকে আনন্দিত করে। তারা এইভাবে বলে যে আমি এমন নয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখে তাকে কিছুটা লাইটিং করলাম, তাকে কিছুটা মানুষের সামনে তার পরিচয় তুলে ধরলাম, বরংস আমি নিজেকে ধন্য মনে করি। আই ওয়ান্ট টু বিকাম ভিলেজ টু রাইটিং বাই রাইটিং বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি লিখে নিজেকে অনেক ধন্য মনে করি, ব্লিস মনে করি। আমি নিজেকে এর থেকে আর বেশি বড় মনে করতে চাই না, বা এর থেকে সৌভাগ্যের আর কোনো বিষয় আমি খুঁজে পাই না। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কবিতার মধ্যে লেখেন, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি, মা মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি বাল মাদাহতুহু বিমাকালাতি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কবিতা লিখে আমি তাকে পরিচয় দিতে চাই না, বরং আমি তার জন্য কবিতা লিখে নিজেকে আনন্দিত, নিজেকে উচ্ছ্বাসিত করতে চাই।
তার পরিচয় আমার পরিচয় নয়, মানে আমার পরিচয়, আমার লেখার পরিচয় তাকে আমি পরিচিত করলাম, বিষয়টা এমন নয়, বরং তার লেখার মাধ্যমে, তার নামে গুণগানের মাধ্যমে আমি নিজের পরিচয়টাকে তুলে ধরতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা আমাদের জন্য বড় একটি সৌভাগ্যের বিষয়। তার প্রতি ভালোবাসা রাখা, তার প্রতি যে দায়িত্ব আমাদের আছে সেই দায়িত্ব পালন করা, তাকে অনুসরণ করা, তিনি যেইভাবে তার জীবন পরিচালনা করতেন, তিনি যেই শিক্ষা আমাদের জন্য দিয়েছিলেন সেই শিক্ষাকে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কতটা দরদি ছিলেন, এতক্ষণ তো আমরা জানলাম যে রাসূলের সম্মান মর্যাদায় কোরআন হাদিসে এবং সাহাবা ইকরামের মধ্যে কতটা ভালোবাসা তার প্রতি ছিল, সম্মান মর্যাদা ছিল। ঠিক আল্লাহ রাসূলও তার সাহাবীদের প্রতি, উম্মতের প্রতি কতটা ভালোবাসা, দরদ, সেই কথা আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য এমন একজন নবী আমি প্রেরণ করেছি, যেই নবী তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো বিপদ আপদে এত বেশি ব্যথিত হন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, কেমন যেন সে নিজেই ব্যথিত, তোমাদের ব্যথায় সে ব্যথিত, তোমাদের সমস্যায় সে সমস্যান্বিত, সমস্যায় জর্জরিত হয়ে যায়। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু এবং ভালোবাসার অধিক তিনি রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, তিনি উম্মতের জন্য দোয়া করতেন যে আল্লাহ, তার নিজের সন্তানের জন্য নয়, নিজের স্ত্রীদের জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়, সব সময় তার চিন্তা ছিল ইয়া হাবলি উম্মতি, দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত যখন তিনি ইন্তেকাল করবেন, ঠিক একবার শেষ মুহূর্তে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করলেন, নামাজের অবস্থা দেখে যে আল্লাহ আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার এই বান্দা, আমার এই উম্মতেরা, আজকে আমি নামাজে যে দৃশ্য রেখে গেলাম, যে অবস্থা আমি রেখে গেলাম, আল্লাহ এই অবস্থা যেন টিকে থাকে, এই নামাজের উপর যেন বহাল থাকে, আমার উম্মত যেন আমার এই রাস্তা থেকে সরে না যায়, গুমরাহির মধ্যে না চলে যায়। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার জীবনের শেষ মুহূর্তে দোয়া করেন যে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি ইগফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করেন, আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের সারাটা দিন 24 ঘন্টা উম্মতের জন্য ব্যয় করতেন। ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন, এই 63 বছর জীবন, মানুষের কাছে কোনো আননোন বিষয় নাই, যে আননোন পিরিয়ড নাই, পার্ট নাই, যে যেখানে মানুষের অনেক বিভিন্ন অধ্যায় থাকে, ডার্কনেস থাকে, জীবনের বিভিন্ন আপনার অন্ধকার যুগ থাকে, যে অপরাধ করেছিল, একটা বয়সে যে বিভিন্ন খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, একটা বয়সের কথা কেউ জানে না, গোপন অবস্থায় সে কি করছে কেউ জানে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, রাসূল তার 24 ঘন্টা জীবনের এবং তার 63 বছর জীবনে তিনি এই কথা বলে গিয়েছেন যে রাতের আধারে আমি কি করে থাকি, আমি একান্ত ফ্যামিলির মধ্যে কি করে থাকি, প্রাইভেট অবস্থায় আমি কেমন থাকি, জনসম্মুখে কেমন থাকি, সব কিছু তোমরা খুলে খুলে মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই তিনি উম্মতের জন্য কাজ করতেন। ঘুম থেকে উঠে তার প্রথম যে কাজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের শেষ 11 আয়াত, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আয়াতগুলো আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন ঘুম থেকে উঠে। তারপরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ নফল করেছি, ফরজ বা ওয়াজিব নয়। এর মাধ্যমে আল্লাহ চাহিদ আমি আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করে দিব। সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদা, এক প্রশংসিত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গা আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যখন আজান হয়ে যাইত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজর হয়ে গেলে আজান দিতেন। আজান দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে তো 2 ঘন্টা প্রায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লা তাসআলু মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সৌদি আরবে ইমামদের কোনো নামাজের সময় না, যখন ইমাম আসবেন আজানের 5 মিনিট পরেও আসতে পারেন বা আজানের আধা ঘন্টা পরে আসতে পারে, যখন আসবেন তখনই নামাজের সময় হবে। আর আমাদের তো এমন হয় যে বয়ান করতেছি বা 1টা বেজে যাওয়ার সাথে সাথেই মানুষের ঘড়ির দিকে তাকাইতে তাকাইতে আমার বয়ানের অবস্থা বা অনেক সময় লাইনচ্যুত হয়ে যায় যে এত সংখ্যক মানুষ শুধু ঘড়ির দিকে তাকায়, কেন হুজুর শেষ করে না, সময় হয়ে গেছে, 1:15 বেজে গেছে। আসলে এই বয়ান যে আপনি শুনতেছেন এটা মূল্যবান বিষয়, আপনার মনোযোগ নাই, আপনার এর মধ্যে কোনো খোরাক নাই, শুধুমাত্র বসেই আছেন, কিন্তু আপনার মন মানসিকতা অন্যরকম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন নামাজ শুরু হয়ে যেত। আর ফজরের নামাজে 60 থেকে 100 আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। সুদীর্ঘ নামাজ, বিশাল বড় বড় সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। আমরা কত 20-30 আয়াত পাঠ করি, তাই অনেকে অভিযোগ করে যে হুজুর ফজরের নামাজ 15 মিনিট 17 মিনিট হয়ে যায়, এত বড় নামাজ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আসলে আল্লাহ রাসূল ফজর এবং জোহরের তেওয়ালে মুফাসসাল সবচেয়ে বড় সূরা পড়তেন, এরপরে আসর এবং এশায় মধ্যম সারি সূরা, আর আপনার মাগরিবের নামাজে ছোট ছোট সূরা পড়তেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসতেন এবং সবার বিভিন্ন আপনার মাসলা মাসাইল, কে স্বপ্ন কি স্বপ্নে দেখেছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে তোমরা কে কি স্বপ্নে দেখেছো, এবং স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর শুরুর মাধ্যমে তার কার্যক্রম শুরু হয়ে যেত। মানুষের একবারে ন্যূনতম বিভিন্ন প্রশ্ন, একবার তুচ্ছ প্রশ্ন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পারিবারিক এই বিষয়টা আপনি বলে দিন, আমার সন্তানের সাথে এই সমস্যা হইতেছে, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। এইভাবে তাদের আমরা বিভিন্ন গোপন বিভিন্ন বিষয়, যেগুলো আমরা অনেকে নিজের পার্সোনাল বিষয় মনে করি, এইগুলো আমরা বলতে চাই না কাউ, কিন্তু সেই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো এবং সাহাবায়ে কেরাম সেগুলো আল্লাহ রাসূল থেকে নিতেন। এমনকি অনেক সাহাবী তারা ঝাড়ফুঁকের জন্য নিজের সন্তানকে নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়া দিয়ে দেন। অনেক গরিব সাহাবী তারা আল্লাহ রাসূলকে পানি পড়ার জন্য নিয়ে আসতেন, পানি নিয়ে আসতেন, আল্লাহ রাসূল তার হাত মোবারক একটু ভিজিয়ে দিতেন, সেই পানি পান করার সাথে সাথে তাদের রোগ মুক্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজনের সন্তান হয়েছে, শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে সাথে আল্লাহ রাসূলের দরবার নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনার মুখের লালা দিয়ে দেন, তাকে একটু তাহনিক করে দেন। তার পেটের মধ্যে প্রথম যেই জিনিসটা যাবে সেটা হলো আপনার লালা, এর মাধ্যমে আপনি তার নাম রেখে দেন, আপনি তাকে একটু তাহনিক করে দিন, তার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিশুদের নিয়ে আসতেন তার কাছে এবং তিনি তাদের জন্য দোয়া করতেন। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, মানুষের আপনার বিচার ফয়সালা থেকে শুরু করে, সালিস বিচার থেকে শুরু করে, মানুষের তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারাদিন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রশাসনিক কাজ করতেন সব মসজিদে নববীর মধ্যে, আবার কখনো বাহিরে বাজার ভিজিট করতেন, বাজারের মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো কারচুপি হচ্ছে কিনা এগুলো দেখতে যাইতেন। আবার সমাজের মধ্যে কোনো আপনার সালিশ বিচার থাকলে সেগুলো মসজিদের মধ্যে এসে সালিশ বিচার কার্যকর করতেন মসজিদের বাহিরে। তারপরে কোনো পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হলে সেগুলো আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন। একান্ত কোনো মাসলা জানা থাকলে, যে এমন তো ছিল না যে আরও কিছু সাহাবী ছিল, এই 10 জন আলেম আছে তাদের কাছে কিছু জিজ্ঞাসা করে, এমন না। প্রত্যেক সাহাবী, এই 1.25 লক্ষ সাহাবী যে তিনি রেখে গেছেন, তাদের প্রত্যেকের পার্সোনাল বিষয়, প্রত্যেকের বিভিন্ন খুঁটিনাটি মাসলা মাসাইল সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করতেন। এই সব কিছু সমাধান করে তার তো ঘর সংসার ছিল না, এমন নাকি? ঘর সংসার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। 11 জন স্ত্রীকে সময় দেওয়া, 2 জন দাসী, মোট 13 জন, এদেরকে সময় দেওয়া, এদের খাবার দাবারের ব্যবস্থা করা। আবার সাহাবাদের তিনি আবার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, জুমার নামাজের ইমামতি করতেন। তিনি তো রাষ্ট্রপতি ছিলেন না, তিনি মদিনার কি ছিলেন? আমরা ভুলে গেছি নাকি? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনার কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্র পরিচালনার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো তিনি সমাধান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুদ্ধের ময়দানে তো যান নাই কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সশরীরে মদিনার 10 বছরে 27-28টা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এই মদিনার 10 বছরে 100টি যুদ্ধ সংঘটিত হয়, তার মধ্যে 28টা নিজে যুদ্ধ পরিচালনা করছেন, আর বাকিগুলাতে তিনি সেনা প্রধান নিযুক্ত করে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে কোথায় কে থাকবে সব কিছু পরিচালনা করছেন। এই মদিনার 10 বছরে 100টি যুদ্ধ পরিচালনা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাস দাসীদের সাথে কি ব্যবহার ছিল, তার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা আপনি জানেন, তার মা বাবা থেকে ডাকাতরা ছিনতাই করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করার পরে খাদিজার ভাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যেই বোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে গিফট করে। গিফট করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যায়েদ ইবনে হারিসা তাকে এত সুন্দর ব্যবহার তার সাথে করেন, একজন গোলামের সাথে যেই ব্যবহার করেন। এক পর্যায়ে তার বাবা হারেসা যখন জানতে পারলো যে আমার ছেলে এখনো বেঁচে আছে, মক্কার নবী মুহাম্মাদের কাছে আছে, সে জানতে পেরে যখন আসলো যায়েদ ইবনে হারেসা, যার একমাত্র সাহাবী, যার নাম পবিত্র কোরআনে আছে, তো এসে বলল যে আমার সন্তানকে আমি নিতে চাই, ফিরিয়ে নিতে চাই, যায়েদকে যত টাকা লাগে আমি ফিরিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিলেন যায়েদকে, যে যায়েদ কোনো টাকা পয়সা লাগবে না, তোমার বাবার কাছে কোনো মুক্তিপণ নেব না, তোমাকে স্বাধীনতা দিলাম, আজাদ করে দিলাম, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো বা তোমার বাবার কাছেও যাইতে পারো। যায়েদ একবার নিজের বাবার দিকে তাকায়, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। এতটা ভালোবাসা জন্মে গিয়েছিল যে নিজের জন্মদাতা বাবাকে ভুলে গিয়ে বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেক সাহাবী, ছোট ছোট সাহাবীর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, এমন একজন নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হইতে চাই, তাহলে অবশ্যই তার রাসূলের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, তার জীবনীটা স্টাডি করতে হবে, তিনি কেমন আচরণ করেছিলেন, তিনি কি শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। আজকে আমরা খুবই মর্মাহত যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা অনেক গৌরব করি যে আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে, আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কতটা গৌরবান্বিত বা কতটা সৌভাগ্যবান মনে করি। সেখানে আমরা গতকাল আপনারা দেখছেন যে একজন মানুষকে হত্যা করা হলো, একজন মানুষকে হত্যা করা হলো। যারা এটাকে হত্যা করেছে নিঃসন্দেহে এরা মানুষ হইতে পারে না, এরা কোনো নবীর আদর্শবান উম্মত হইতে পারে না, এরা প্রকৃত মুসলমান হইতে পারে না। আগে মানুষ হইতে হবে, আগে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। বড় বড় ইউনিভার্সিটিতে পড়ি, আর এইসব ইউনিভার্সিটির মাধ্যমেই আপনার যত সন্ত্রাসী কার্যক্রম এগুলো পরিচালিত হয়। আপনারা বিগত সময় দেখেছেন যে বিভিন্ন দল তাদেরকে ব্যবহার করে, অস্ত্র শস্ত্র দিয়ে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই ছাত্র সমাজকে ব্যবহার করে, আর তারা গুন্ডা পান্ডা সেজে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করে। আসলে ইসলাম যে শিক্ষার কথা বলে, সেই শিক্ষার মধ্যে কখনোই সন্ত্রাসী নাই, কখনোই মানুষকে জিম্মি করে মানুষকে নিজের হাতে, আপনার আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কখনো ইসলাম দেয় না। অতএব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।